আজ ৮ দিন হয় আমরা আমাদের দাবি দাওয়া নিয়ে এই প্রেস ক্লাব চত্বরে রাজপথ দখল করে। প্রথম দাবি হচ্ছে জাতীয়করণ। আজকের মধ্যে যদি সরকার আমাদের ঘোষণা বাস্তবায়ন না করে আগামীকাল থেকে ৩ কোটি ছাত্র ছাত্রী এবং তাদের অভিভাবক নিয়ে আমরা প্রেস ক্লাবে অবস্থান করব। ৩ কোটি ছাত্র ছাত্রী যখন এই ঢাকা অভিমুখে আসা শুরু করবে, এই জনস্রোত কিন্তু আপনারা ফিরিয়ে রাখতে পারবেন না। আমরা বিশ্বাস করি অতি দ্রুত জাতীয়করণ প্রত্যাশী জোটের আহ্বানে আমাদের শতভাগ উৎসব ভাতা, ৪৫% বাড়ি ভাড়া এবং সরকারি নিয়মে ১৫০০ টাকা মেডিকেল ভাতা দিয়ে দিবেন। ব্যতিক্রম হলে জাতীয়করণ প্রত্যাশী জোট কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবে। তারা প্রেস ক্লাব অভিমুখী অবস্থান করবে। তারা ঈদের মধ্যে তাদের ন্যায্য অধিকার পায় না এবং আমি শিক্ষক হয়ে এখন পর্যন্ত হয়তো এতটুকু কষ্ট করিনি, কিন্তু তাদের কষ্ট আমি সহ্য করতে পারছি না। এই কারণে আমি তাদের সাথে এসে একাত্মতা ঘোষণা করছি। আজ ৮ দিন হয় আমরা আমাদের দাবি দাওয়া নিয়ে এই প্রেস ক্লাব চত্বরে রাজপথ দখল করে সরকারকে জানান দিয়ে আসতেছি। আমরা এমপিওভুক্ত শিক্ষক, সরকারি শিক্ষকের সাথে আমাদের অর্থনৈতিকভাবে অনেক বৈষম্য রয়েছে। আমরা এমপিওভুক্ত শিক্ষক, আমাদের পা থেকে মাথা পর্যন্ত বৈষম্যের শেষ নেই। আমাদের এই বৈষম্য থেকে মুক্তি পাওয়ার জন্য একমাত্র পথ হচ্ছে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা। আমাদের মূল লক্ষ্য জাতীয়করণ। এই জাতীয়করণ করার লক্ষ্যে আমরা ৫.৫ লক্ষ শিক্ষক এই রাজপথ দখল করে গত ১২ তারিখ থেকে অদ্যাবধি পর্যন্ত সরকারের বিভিন্ন মহলকে জানান দিয়ে আসতেছি। আমরা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, মাত্র ১,০০০ টাকা বাড়ি ভাড়া পাই। আমরা একজন সহকারী শিক্ষক ১২,৫০০ টাকা বেতন পাই, ৫০০ টাকা পাই আমরা মেডিকেল ভাতা। আমাদের এই অগ্নি দ্রব্যমূল্যের বাজারে ৩,১০০ টাকা দেওয়া হয় উৎসব ভাতা, যা দিয়ে আমরা আমাদের পরিবারের চাহিদা মেটাতে পারি না। তাই সরকারকে বারবার আমরা জানান দিতেছি যে আপনারা আমাদের এই দাবিগুলো পূরণ করে শিক্ষা ব্যবস্থাকে বৈষম্যমুক্ত একটি শিক্ষা ব্যবস্থা হিসাবে গড়ে তুলুন। সেই সাথে আমি এই জনতার মঞ্চ থেকে আমাদের উপদেষ্টা পরিষদের যিনি মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় শিক্ষা উপদেষ্টা, আরও উপদেষ্টারা রয়েছেন যেনারা আন্তর্জাতিক মানের শিক্ষক, আমি তাদের সদয় দৃষ্টি জ্ঞাপন করে বলতে চাই, আপনারা শিক্ষকের সরকার থাকা অবস্থায় আমরা শিক্ষকেরা রাস্তায় এসেছি আমাদের দাবি দেওয়া পূরণের জন্য। এটা কি সমীচীন হয়? সরকারকে অনতিবিলম্বে আমাদের দাবি মেনে নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি। প্রথম দাবি হচ্ছে জাতীয়করণ। ৩১,০০০ শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করতে হবে। আমরা ৫.৫ লক্ষ শিক্ষক কত অবহেলিত ভাবে জীবনযাপন করতেছি। মাননীয় প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা মহোদয়গণের কাছে আমাদের হাত জোড় অনুরোধ, বারবার মিথ্যা প্রলোভন দিয়ে আমাদেরকে খালি হাতে ফেরত দেওয়ানো হয়, আর যেন তা না হয়। এই আবু সাঈদের রক্ত ভেজা সোনার বাংলায় আমরা আর এই প্রলোভন সহ্য করব না। আমরা চাই সঠিক সুষ্ঠু বিচার। আমরা শিক্ষক, আমরা আপনাদের বাচ্চার শিক্ষক, আমরা কত সম্মানীয়, কিন্তু আজ আমরা পথে কেন? এই উত্তর কি দিবেন? আজ আমরা পথে কুকুরের মতো লাঞ্ছিত কেন? এই মুগ্ধর সোনার বাংলায় আর কোনো বৈষম্য থাকবে না, আমরা এটাই জানি। আমাদের ১০০% উৎসব ভাতা দিতে হবে, আমাদের ৪৫% বাড়ি ভাড়া দিতে হবে। আমরা ৫০০ টাকা মেডিকেল ভাতা মানব না, মানি না, মানব না। অবশ্যই এই সামনে ঈদুল ফিতর আসতেছে, আমরা আশা নিয়ে আসছি অবশ্যই মাননীয় শিক্ষা উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আশা করছি আমরা একটা ভালো কিছু সুসংবাদ নিয়ে বউ বাচ্চার কাছে